বেঞ্চটা এরকম করে সোজা হয়েছিল আর সেটাকে উল্টে ফেলে দিয়েছে ঝড়ে। কম খরচে কম যত্নে আম গাছে আম ফলাতে পারবেন সেই টিপসও এই ভিডিওর মধ্যেই থাকছে। নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমার ছাদ বাগানের ভিডিও তো আমি দিয়ে থাকি, আমার চ্যানেলের নাম যেহেতু গ্রিন লাভার ব্লগ। আজকে আমি ভেবেছিলাম ভিডিওটা করব সম্পূর্ণ আম নিয়ে। আমার গাছে আম হারভেস্ট করার টাইম হয়ে গেছে, কারণ এটা তো জ্যৈষ্ঠ মাস, আম পাকার টাইম। তার মধ্যে গতকাল দুপুরবেলাতে 2:30টার সময় এমন ঝড় হয়েছে আমাদের এখানে, তা আমার ছাদ বাগানের যে কী পরিস্থিতি আপনারা দেখবেন, দেখে তারপরে আমি আমের ভিডিওতে যাচ্ছি। আর শুধু আমার ছাদ বাগানে আম হয়েছে সেটা আমি দেখিয়ে আমি সন্তুষ্ট না, আপনারাও যাতে আপনাদের ছাদ বাগানে একটা আম কত কম যত্নে, কম খরচে কম যত্নে আম গাছে আম ফলাতে পারবেন সেই টিপসও এই ভিডিওর মধ্যেই থাকছে। প্লিজ ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। এবার আমি যাচ্ছি হচ্ছে প্রথমে আমার ঝড়ে কি অবস্থা করেছে, কি তাণ্ডব করেছে আমার ছাদ বাগানে, একটু দেখবেন। আমার এই দোতলা ছাদে কিছু হয়নি, বাট একটাই শুধু টব ভেঙেছে। আর তো সেই বৃষ্টির মধ্যে এসছিলাম গাছগুলোকে ঠিক করে রাখার জন্য। সেই কালকেরা বৃষ্টিতেই স্নান করেছি আমি গতকাল দুপুরবেলা। আর দেখুন কি অবস্থা, এই যে দেখুন এই বেঞ্চটা দেখুন, দেখেছেন? বেঞ্চটা এরকম করে সোজা হয়েছিল আর সেটাকে উল্টে ফেলে দিয়েছে ঝড়ে। আর দেখুন গাছগুলো কতগুলো টব ভেঙেছে দেখুন। আপনাদের কাছে তো আমার ছাদ বাগানের সব কিছু শেয়ার করি। এই দেখুন কিভাবে টবগুলো ভেঙেছে দেখুন, এই দেখুন, দেখেছেন কিভাবে টবগুলো ভাঙা। শুধু এইটা প্লাস্টিক ছিল বলে এইটা ভাঙিনি। এই যে এটা হচ্ছে টেকোমা গাছ, আমার ফুলে ভরা একদম, এই দেখুন ফুলে ভরা। এটা হচ্ছে আমার টেকোমা, এইটা কিছু হয়নি এই গাছটা। তাছাড়া বাদ বাকি যে গাছগুলো ছিল সব কয়টা ভেঙে গেছে। আর সেই বৃষ্টি অবস্থায় সেই গাছগুলো তো ভেঙে পড়ে গেছে নিচে। এবার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে আমি গাছগুলোকে এক একটা টবের গোড়ায়, এই যে যেমন এই যে আমার সাদা জবাটা, এই যে এটাকে আমি এর গোড়ায় রেখে দিয়েছি, এই যে এর গোড়ায় রেখে দিয়েছি যাতে মাটিগুলো ধুয়ে না চলে যায়। এই একটা মিলি ফুল, এইটা এই অবস্থায়। এই দেখুন এই যে এই গাছগুলো, এই দেখুন, এই যে বালতির মধ্যে রেখে দিয়েছি এই গাছটা। তারপরে ওই গাছটা ওই বালতির মধ্যে রেখে দিয়েছি। ওই যে অ্যালামন্ডা একটা, কি অবস্থা দেখুন। এটা কি ভাবা যায় যে বেঞ্চ সমেত উল্টে যাবে? এবার ভাবছি তার দিয়ে বেঁধে রাখবো, সেই তারটাও আছে। ওই গাছটা উল্টে পড়ে গেছিলো, যেহেতু ওগুলো ভাঙে না, প্লাস্টিকগুলো ভাঙে না, ফেটে যায়, ভাঙে না। দেখুন কি অবস্থা, কিছু বলার নেই আমার। এই দেখুন এই একটা গাছ, এই দেখুন, এটা আমি এই কুলের এই যে ক্যারেটের মধ্যে রেখে দিয়েছি। আজকে তো টাইম নেই আমার, সত্যি কথা বলতে আজকে টাইম নেই, মানে পটিং করব আমার, কালকেরাই পটিং করতে হবে। যাই হোক আজকে বাড়ি থাকবো না বলে আজকে টাইম নেই। এই ঝড়ের এরকম তাণ্ডব তো হয়ে গেছে আমার ছাদ বাগানে। আমি ভেবেছিলাম আমের ভিডিও নিয়ে আসবো, কারণ আম কখন আবার ঝড়ে পড়ে যাবে। তবে আম একটাও পড়েনি, একটা আমেরও ক্ষতি হয়নি, যা পড়ার পড়ে গেছে আগেই ঝড়ে, একটা আমও পড়িনি। কিন্তু আমগুলো বড় হয়ে গেছে, হারভেস্ট করব। সামনে আমরা ঘুরতে যাচ্ছি, প্রায় 11 দিনের জন্য ট্যুর করতে যাচ্ছি। আর তার জন্য আমগুলো তো থাকবে, নষ্ট হয়ে যাবে, তাই আমগুলো পেড়ে ফেলবো। এবং পেকে যাওয়ার টাইমও হয়ে গেছে আম। হ্যাঁ, এই দেখুন, আপনাদের বলেছিলাম আপনারা কম যত্নে কিভাবে এরকম আম, রেকর্ড আম হয়েছে আমার ছাদ বাগানে। এর আগে এত আম হয়নি। আর গাছকে টাইম দিতে হয়, যে ওদের একটা ম্যাচুরিটি আসবে, তারপরেই আম দেবে। যেমন এই যে এই আমটা পাকা পাকা ভাব, এটা কাটিমন আম যদিও। দেখুন কিভাবে আম আমার ছাদ বাগানে হয়েছে, কত বড় হয়েছে। সব আম তো গাছের সমান বড় হয় না, যাই হোক যা হয়েছে আমার কাছে অনেক। এই দেখুন এটা হচ্ছে আম্রপালি, আমগুলো সব পারবো, পেরে রেখে দেব। এই দেখুন কী পরিমাণে অজস্র, আমি দেখাতে পারছি কিনা জানি না, এই দেখুন অজস্র পরিমাণে আম ধরে আছে। এই দেখুন, এই সব আম্রপালি আম, কিন্তু ঝড়ে পড়েনি এগুলো।
এই যে তুলে ফেলবো আমগুলো, হারভেস্ট করার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন, এগুলো তো আর বড় হবে না, এগুলো ছোট আছে। এই যে কীভাবে কম যত্নে, দেখুন কত বড় হয়েছে আমার ব্যানানা ম্যাঙ্গোগুলো, কীভাবে এক সামান্য রং ধরেছে। এই যে কীভাবে কম যত্নে আপনারাও গাছে, ছাদ বাগানে, টবের মধ্যে, আমার তো বেডে রয়েছে এটা, টবের মধ্যে আপনারা কম যত্নে এরকম আম আপনাদের ছাদ বাগানেও পাবেন। দেখুন কতটা সুন্দর লাগে। আমি তো এতে কোনোই যত্ন করিনি, আম গাছে বেশি যত্ন লাগেও না। ঠিক বলছি কি ভুল বলছি আমি জানি না, কিন্তু আমি কম যত্নই আর কি, এদের বেশি যত্নই লাগে না এই গাছগুলোকে, বিশেষ করে আম গাছ। এই দেখুন, দেখেছেন? এই যে এখান থেকে দেখাতে পারবো আমরা বাড়িগুলো। এই দেখুন, স্টেপ আপনারা নার্সারি থেকে গাছ আনবেন, গাছ এনে একটা ছোট টবে 8 ইঞ্চি পারেন, 10 ইঞ্চি পারেন, প্রথমে কিন্তু বড় টবে দেওয়া উচিত না। গাছ, যে কোনো গাছ নার্সারি থেকে আনবেন, এনে অন্তত তাদের 7-8 দিন সেই পরিবেশে, আপনার ছাদে যে পরিবেশ, সেই পরিবেশে তাকে মানিয়ে নিতে হবে। কারণ ও তো ছিল অন্য জায়গায়, গাছটা নার্সারিতে এক পরিবেশে ছিল, আপনার বাড়িতে এসছেন আর এক পরিবেশে এসছে, সেখানে তাকে মানিয়ে নিতে হবে, সেইভাবেই রেখে দিতে হবে। তারপরে আপনি যে ছোটো গাছ কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে একটা 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে পুঁতে দেবেন, ব্যাস। স্রেফ আপনি মাটি আর একটু ভার্মি বা গোবর সার এই দিয়েই পুঁতে দেবেন, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না তো কিছুই না। আমি এই যেভাবে গাছ এইভাবে বড় করেছি, এই গাছগুলো আমার 2-2.5 বছরের গাছ। যাই হোক, তারপরে এনে, তারপরে যখন গাছটা দেখবেন গ্রোথ হচ্ছে, বড় হচ্ছে, আর ওই টবের মধ্যে রাখা যাচ্ছে না, আপনারা দেখলেই বুঝতে পারবে। তারপরে ওর থেকে বড় হয়তো 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টবে দিলেন, দেওয়ার পরে সেখানে আপনি মিশ্র সার দিতে পারবেন। ওই মাটির সাথে মাটি মিশিয়ে ফাঙ্গিসাইড দিয়ে, হাড় গুঁড়ো, শিংকুচি, যেগুলো আমি দিয়ে থাকি আর কি, বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এইগুলো দিয়ে আপনি গাছটাকে পটিং করলেন 14 ইঞ্চি বা 12 ইঞ্চির টবে। এবার পটিং করার পরে সেটা দেখছেন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, এবং গাছটা যখন 1 বছর হয়ে যাচ্ছে, দেখবেন আপন ইচ্ছেই সে গাছ কিন্তু গ্রাফটিংয়ের চারা অবশ্যই আনবেন। কোনো বীজ গাছ কিন্তু পোতা যাবে না ছাদ বাগানে, গ্রাফটিং নিয়ে আসতে হবে। গ্রাফটিংয়ের চারা আপনার নার্সারিতে বললেই দেবে, আর আমি ছাদ বাগানে লাগাবো এইটা বলবেন, তাহলে দেখবেন ঠকবেন না। আর ভালো জায়গা, ভালো নার্সারি যদি খোঁজ আপনারা যদি বলেন যে আমি দিতে পারি, কারণ আমি প্রচণ্ড নার্সারি ভিজিট করি, এত গাছ পাগল, যেখানেই নার্সারি দেখি সেখানেই আমি চলে যাই। যাই হোক, আপনি নিয়ে আসলেন, আর সেটা আর কোনো খাবার দিতে হবে না, মিশ্র সার, জৈব মিশ্র সার। আর যখন গাছে মুকুল আসবে তখন অবশ্যই ফাঙ্গিসাইড আর কীটনাশক আপনারা স্প্রে করবেন পাতায়, কারণ মুকুলে সবসময়ের জন্য ফাঙ্গিসাইড আর কীটনাশক এগুলো দিতে হবে, নাহলে মুকুল পুড়ে যাবে বা ফাঙ্গাস লেগে মুকুল নষ্ট হয়ে যাবে, সেখানে তো আর আম হবে না সেই গাছে। কারণ বোল, দেখবেন অনেক গাছের মুকুল, আমরা বলি বোল, গাছের মুকুলগুলো কিন্তু পুড়ে যায়, পোকা থাকে, পোকাগুলো এই বোলের রসগুলো খেয়ে নেয়, মুকুলের রস আর কি, আর ফাঙ্গাস লেগে তো সেই মুকুলও নষ্ট হয়ে যায়। তার জন্য যখনই আপনাদের গাছে মুকুল আসবে তখন ফাঙ্গিসাইড আর কীটনাশক আপনারা দেবেন, অবশ্যই দেবেন, ওটা দিতে হবে। অন্তত 7 দিন 15 দিন অন্তর অন্তর এগুলো আমি দিয়েছি। আমি যেটা করেছি সেটাই বললাম, কম, একদম কম। আমি সাব ফাঙ্গিসাইড ইউজ করেছি, আর কীটনাশকের মধ্যে ওইখানে আমি সারের দোকানে গিয়ে বলেছি যে এরকম মুকুল অবস্থায়, ওরা আমাকে কি কীটনাশক দিয়েছে সরি আমার মনেই নেই। তারপরে পরবর্তীকালে আমি কাকা ব্যবহার করেছিলাম। যাই হোক, এইবার ওইটা দিলেন, তারপরে যখন দেখবেন যে গুটি হয়েছে, গুটি দাঁড়িয়েছে মুকুলের থেকে, তখন আপনারা দেবেন হচ্ছে বোরন। বোরন আমি দিয়েছি, বোরন ওটা সারের দোকানেই পাওয়া যাবে, বোরন স্প্রে করতে হবে। আর তারপরে স্প্রে করেছিলাম আমি একটা অনুখাদ্য স্প্রে করেছিলাম, সেটা মোমোবিন, এটা অনুখাদ্যটা আমি স্প্রে করেছিলাম। আর মাঝে মাঝে এনপিকে 0050 আমি ইউজ করেছি, আর করেছে হচ্ছে 05234, এনপিকে 05234। এই কটা, শুধু এই কটা জিনিস ব্যবহার করে আমার ছাদ বাগানে কি পরিমাণে, দেখুন কি পরিমাণে ফল হয়েছে, দেখুন ছাদে, মানুষের মাটিতেও এরকম ফল হয় না, এইটুকু গাছে অন্তত। এই হচ্ছে আমার যত্ন। আর এই সত্যি কথা বলতে আম গাছে সারা বছর কোনো যত্নই লাগে না। এটা আমার কিউচাই গাছ, দেখুন এই গাছে দেখুন সবে পাকা ধরেছে আমগুলো। সত্যি কথা বলতে কি, গাছের আম গাছেই ভালো লাগে, আমার একটুও তুলতে পছন্দ হয় না। গাছে শুকিয়ে যাবে, পেকে শুকিয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে, পাখিতে খাবে, বাট আমি যে একটা আম তুলবো না, আমার কষ্ট হয়, মনে হয় কি এরা গাছে আছে থাক, এর দেখেও আমার শান্তি।
আমার দেখে শান্তি, ব্যাস। এই যে আমি করেছি নিজের হাতে, আমার দেখে শান্তি, বা লোককে দিয়ে দিই। পাড়া প্রতিবেশী, আমার বাপের বাড়িতে যেই আসুক না কেন, আমার যারা নিজের লোক, আমার যারা আমি যাকে ভালোবাসি আর কি, যাদেরকে, তাদেরকে দিয়েই খাই। এই দেখুন কি সুন্দর করে, দেখুন এই দেখুন কত বড় বড়। গত বছর একটা আম ধরেছিল ফার্স্ট, সেটা 800 গ্রাম ওয়েট হয়েছিল, সেটা আমার শর্টসে আছে ভিডিওতে। এই দেখুন এই আমটা সব থেকে বড় হয়েছে, এটা হচ্ছে কিউজাই আম। দেখুন কত বড় হয়েছে আমটা, পড়েনি কিন্তু ঝড়ে। এই দেখুন, দেখাতে পাচ্ছি কি না, এই যে এই দেখুন, দেখেছেন? এই দেখুন, এটা হচ্ছে আমার কিউজাই আম। এখানে রেখে দিয়েছি এরকম করে, যাতে ঝড়ে ঠড়ে না পড়ে। এই আটকে রেখে দিয়েছি। এই হচ্ছে আম। আপনারাও প্লিজ একটা করেন, তাহলে আমার ভিডিওর সার্থকতা লাভ অর্জন করবে। যদি আপনারা এরকম আমার মতো একটা, বেশি না, একটা লাগিয়ে দেখুন না, নেশা ধরে যাবে। বিড়ি সিগারেটের আর কি নেশা, গাছের নেশার থেকে বড় নেশা। আপনারা যাবেন, নিয়ে আসবেন নার্সারি থেকে, একটা আগে লাগিয়ে দেখুন না। দেখুন, আর একটা জুম করে দেখাচ্ছি এই আমটা। এটা হচ্ছে আম্রপালি আম। এই দেখুন, দেখতে আমি দেখাতে পারছি না কি আমি বুঝতে পারছি না, কিন্তু অনেক আম ধরেছে। আম্রপালি যেটা দেখিয়েছি আমার বেডে, সেটা এই নিচের দিকে চলে গেছে। এই দেখুন, দেখেছেন কি পরিমাণে আম ধরে আছে। দেখুন ছাদ বাগানে কোনো যত্ন না, কোনো কিছুই না, আমি যেগুলো করেছি আপনাদের সামনে সেটাই মেলে ধরলাম। মানে দিন শেষে এইগুলো দেখলে না, তখন আর কষ্টটা কষ্ট মনে হয় না। ছাদ বাগানে খুবই খাটনি, ছাদ বাগানে খুবই খাটনি। হ্যাঁ, কারণ একটা ছাদ বাগানে গাছ তৈরি করতে, সেই গাছ থেকে ফল নিতে গেলে খুব কষ্ট, জানতে হবে অনেক কিছু। আমি যদিও বেশি জানি না, কম পরিচর্যার মধ্যে আমাকে ভগবান যেটা দিয়েছে সেটাই আমি সন্তুষ্ট। আর আমি এই ভিডিওটা বেশি দীর্ঘ করব না। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে আসে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, টাটা। মোহ মেঘে তোমারে দেখিতে